হাসিনার রাজাকার শব্দই ছিল সরকার পতনের মূল কারণ। শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আমার প্রশ্ন দেশবাসীর কাছে, তাহলে কি রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না? অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে সংসার সব ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, দিনরাত খেয়ে না খেয়ে কাদামাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় মোকাবেলা করে যুদ্ধ করে এদেশের বিজয় এনেছে। তার এই বক্তব্যের পরপরই আন্দোলনে উতাল হয় সারা বাংলাদেশ। স্লোগানে মুখরিত হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই আন্দোলনকে দমাতে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার তাদের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের পাশাপাশি পুলিশ বাহিনীকে ব্যবহার করে। এদিকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত হয়েছেন অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে সেই বছরের অগস্টের 5 তারিখ দুপুরে দেশ থেকে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা।